আসসালামু আলাইকুম। শুটকি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে রান্না হলো আমাদের। এগুলো শুটকি আলু তরকারি দিয়ে আনলো কি জানি। বড় বড় বেগুন, আজকে আবার বেগুন ফুলকপি নিয়েছি। আমি শুটকি এক তরকারি সবসময় নিতে একবার মজা খাইতে হইব। যাই হোক, অনেক সুন্দর হয়েছে রান্না, দেখছেন। এই হলো শুটকি আলু বেগুন। তারপরে এখানে মাছ বসাইছি, মাছ ভুনা টমেটো দিয়ে রুই মাছ রান্না হচ্ছে সকাল সকালে। হ্যাঁ বন্ধুরা, কালকে ভিডিওতে তো বলছিলাম আমার স্বামীর চাকরি যেন হয়ে যায়। আপনারা সবাই দোয়া করছেন। এই দোয়ার কারণে আমার স্বামীর চাকরি হয়ে গেছে গাজীপুর, ভালো ইয়াই চাকরি হয়েছে। এভাবে আমার পাশে থাকি, সবাই দোয়া করবেন এবং সবসময় আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। আমার বাচ্চা কাচ্চাগুলো নিয়ে যেন আমি একটু স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকি। আসলে চাকরিজীবীর মানুষের মনে তার স্ত্রী সন্তানেরা অনেক হতাশা হয়ে যায় চাকরি না থাকলে। কারণ এই ভাত রান্না করলাম, তারপরে ডাল চচ্চড়ি করছি। বাই আমরা 2-3টে তরকারি দিয়ে অল্প অল্প যাই হোক খাই, এবং সেই জায়গায় যদি একটা তরকারিও না জুটে তখন খারাপ লাগে না চাকরি না থাকলে। এই জন্য সবাইরে বলছি, সবাই দোয়া করছেন। আল্লাহও আমার ডাক শুনছে, আমার ছেলে মেয়েরাও নামাজ কালাম করছে, রোজা রাখছে বাপের চাকরি নিয়ে। তাই আলহামদুলিল্লাহ সবাই দোয়াও কবুল করছে, আমাদের ডাকও আল্লাহ শুনছে, সারা দিছে। আমার জামাই পিএম পোস্টে চাকরি হয়েছে, আমি অনেক খুশি, ভালো বেতনও দিচ্ছি। আল্লাহ দিলে আমার সংসারটা সুন্দর মতো চলবে। কিন্তু সংসারটা তো চলে, চাকরিটা গেলে যে 6 মাসও হয় না, এটাই কষ্ট। তখন অনেক কষ্ট হয়ে যায়, ঋণ হয়ে যায়। ওগুলো টানতে টানতে দেখা যায় যে টানার আগে একটু সুখ পামো, আবার দেখি চাকরিটা চলে যায়। এটাই আমার সবচেয়ে এই 26-27 বছর সংসার করি, এই দুঃখ আমার। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা দেখবেন, সবাই আমার পাশে থাকবেন। যদি কোনোদিন ফেস থেকে কিছু টাকা পাই, তাহলে তখন আমি একটু শক্তি পামো, নিঃশ্বাস পামো। স্বামীরা যত টাকা কামাক না কেন, বাচ্চা ওরা তো দিবে। নিজের আর পছন্দ মতন কি, চাহিদা মতন কি আর পামো নাকি? ওদের টাকা খরচ করতে গেলে তো কি বলবো, আর প্রত্যেকটা নারীও জানে ওদের কলজায় ভয় থাকে, একবার খাইতে গেলে 10 বার পাবে। এই তো নারীদের জীবন নাকি ভাইরা বোনেরা, কিছু মনে করিয়েন না। আমি যেটা সত্যি এটাই বলে দিছি। আমি আসলে সহজ সরল মনের মানুষ, কিন্তু আমার কষ্ট হইলেও বলি, সুখ হইলেও আমি সবাইরে বলি। সুখ হইলে আরও বেশি আমি সবাইরে ডাকি আনি, আত্মীয় স্বজনকে খাওয়াই এবং আমার পাশে রাখি, সহযোগিতা করি যারা যেভাবে পারি। কেউ দুঃখে থাকলে টাকা পয়সা স্বামীর থেকে বাড়াবাড়ি করি হলে নিয়ে দিয়ে দিই। এই যে আমাদের ভাই বোন দেওর বাসুর সবার জন্য সব কিছু করছিলাম একসময়, কিন্তু কেউ আমার ভালো চোখে দেখে নাই। এখন কষ্টে আছি যে তাও হেই অবহেলা অযত্ন। আমার নননের জামাই চেয়ারম্যান এবং আমার দেবর একটা স্কুলের টিচার, বাসুরও গার্মেন্টসে চাকরি করে, ভালো পর্যায়ে আছে। আমি হয়তো একটু কষ্টে দুঃখে থাকি আর কি। সুখ এটাই আলহামদুলিল্লাহ সুখে আছি, কিন্তু তবুও মাঝখান দিই মাঝে মধ্যে একটু দুঃখ পড়লে চাই ওদের কাছে একটু কথাবার্তা বলার জন্য। এটাই, ওদের থেকে খাইবার লাই বা ফাইবার লাই চাই না। আর আমাদের স্বামী যখন টাকা পয়সা কামায়, আমি আমার স্বামীরও যখন একটু বকাঝকা করি হলে সবারই দিবার লাই, সবসময় দান ধর্ম করবার লাই সবসময় ইয়া করি ওরে, মানে বলি আর কি। ও দান ধর্ম করো আর না করো, কিন্তু আমি বলিয়ে যাই। আর আমি যতটুকু পারি আমার হাতে থাকলে আমি দিই গরিব দুঃখীদেরকে, সত্যি কথা ফোলাফানিদেরকে খাওয়াই। তা আশেপাশের মানুষ আমাকে এই জন্য অনেক ভালোবাসে, কিন্তু আমি আমারটা তারিফ করতেছি না। কিন্তু আপনারা তো হয়তো দূরের বন্ধু দেখবেন না, কিন্তু যারা জানে তারা তো আমার ভিডিও দেখলে বুঝতে পারবে আমি কেমন মনের মানুষ। আমি অত্যন্ত সহজ সরল মনের মানুষ, কিন্তু আমি কতটুকু সরল এটা আল্লাহ জানে। বন্দারে আমি প্রমাণ দিতে চাই না। তো যা হোক, আমি আসলে একটা হাদিসের কথা হুজুরেরা বলে, যারা সহজ সরল মনের মানুষ এবং ফেরেশতা মতন মানুষ, ওরা কষ্টই বেশি পায়। তো এইটাই মানি নই আমি জীবন কাটাই। এখন রাখলাম, অনেক কথা বলে ফেললাম। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন এবং হিন্দু ভাইদের জন্য নমস্কার।
আর আমার মুসলিম জাতীয় ভাইদের জন্য আসসালামু আলাইকুম, দোয়া করবেন আমার জন্য। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ভুল হইলে ক্ষমা করে দিবেন। আমার কথাগুলো গুরুত্ব দিয়ে শুনে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।